আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আবারও সাইফুল ইসলাম আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আসলে আমরা জানি না কন্ট্রোলারের 5 ভোল্ট কোন কোন তারে থাকে। আমরা অনেকে হতাশ হয়ে যাই, অনেকে মিটার সম্বন্ধে জানি না। আজকে মিটারের কিছু আইডিয়া দিব এবং 5 ভোল্টটা কীভাবে আপনারা মাপবেন সেটাও আমি আজকে আপনাদেরকে দেখাই দেব, এবং কোন কোন তারে 5 ভোল্ট থাকে সেটাও আমি আজকে আপনাদেরকে পার্সোনালি ভাবে মানে প্র্যাকটিক্যালি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে 5 ভোল্ট কোন কোন জায়গায় থাকে। আপনারা ভিডিওগুলা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি স্কিপ করেন তাহলে কিছুই শিখতে পারবেন না। আজকে দেখেন এই যে মিটারটা, আমরা কিন্তু এখানে 1K তে ফালাইছি মিটারটা। এই দেখেন তীর চিহ্নটা, এটা কিন্তু 1K তে ফালাইছি। এখানে আমাদের মিটার আসবে ওমসের মাপ। এখান থেকে আমরা ভোল্টেজ মাপতে পারবো না, কারণ এটা ওমসের মাপ দেখাচ্ছে। আমরা যখন ভোল্টেজ মাপবো তখন আমাদের এই যে ডিসি ভোল্টেজ আছে, যেহেতু আমরা 5 ভোল্ট মাপবো সেই ক্ষেত্রে আমরা 10 ভোল্টে ফালাবো। 10 ভোল্টে ফালাইলে আমরা 5 ভোল্ট মাপতে পারবো, মানে আমাদের 10 ভোল্টের নিচে ভোল্টেজ দরকার। তাই আসলে এই যে কন্ট্রোলার, 3টা কন্ট্রোলার আপনাদের সম্মুখে রেখেছি। আসলে এটাতে কোন কোন জায়গায় 5 ভোল্ট থাকে, আর 5 ভোল্ট না থাকলে কন্ট্রোলার চলে না। একটা কন্ট্রোলার চলবে না, যদি 5 ভোল্ট থেকে 1 ভোল্টও কম হয় তাহলেও কিন্তু কন্ট্রোলারগুলি চালু হবে না। এখন আমি আপনাদেরকে 5 ভোল্ট মাপ দিয়ে দেখাই দিতেছি আসলে কোনটার ভিতরে 5 ভোল্ট আছে কোনটা নাই। আসলে আজকে আমরা এই জিনিসটা প্র্যাকটিক্যালি দেখব। তাই আমি এখন এক কাজ করব, এই যে আমার এখানে চার্জার আসছে 48 ভোল্টের চার্জার। এই চার্জার দিয়ে আমি সর্বপ্রথম এই একটি কন্ট্রোলার আমি মাপ দেব। এইখানে দেখেন যে চাবির যে কন্ট্যাক্ট সুইচের যে তারটা আছে, চাবির তার, এই তারটা কিন্তু আমি প্লাসের সাথে জয়েন করে দিছি। এই প্লাসের সাথে কিন্তু আমি দেখেন চার্জারের প্লাস ভোল্টেজটা আমি অ্যাড করে দিলাম, এবং এই যে মাইনাসটা 48 ভোল্টের যে মাইনাসের সাথে চার্জারের আমি আরেকটা লাইন অ্যাড করে দিলাম। এখন এইখানে আমরা মাপ দিব ভোল্টেজ দিয়ে যে আমাদের কোন কোন জায়গাতে 5 ভোল্ট থাকে, এবং এটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে আজকে দেখাই দিচ্ছি। আর এটি লাইন দেওয়ার সময় আপনারা একটু খেয়াল করবেন যাতে একটা তার আরেকটা তারের সাথে লাগে না থাকে। যদি লাগে তাহলে হয়তো ফায়ারিং করতে পারে, কন্ট্রোলারের সমস্যা হতে পারে। একটু সতর্কভাবে কাজ করতে হবে। আমি এখন চার্জারটা ওপেন করে নিব। দেখেন আমি কিন্তু চার্জারের ভোল্টেজ এখানে ইন করে দিয়েছি। এইখানে আমাদের 48 ভোল্ট আসছে কিনা আমরা একটু ট্রাই করি। আমরা 250তে ফালাইছি, 250তে ফালাইয়া আমরা আসলে 48 ভোল্টটা মাপ দিব যে আমাদের এখানে ভোল্টেজ আসছে কিনা। দেখেন ভোল্টেজ কিন্তু চলে আসছে। তাইলে এখন আমরা 10 ভোল্ট ফালাইলাম, 10 ভোল্টে ডিসি 10 ভোল্টে ফালাইয়া এখন আমরা 5 ভোল্ট দেখবো। আসলে আমরা অনেকেই জানি না যে 5 ভোল্ট কোন জায়গায় থাকে। অনেকে ফোনতে বলে যে ভাই 5 ভোল্ট কোথায় থাকে, আমরা তো বলতে পারি না। তাহলে এগুলি কাজ শিখতে হবে, কাজ না শিখলে আপনারা এগুলি কাজ করতে পারবেন না। এখন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই দেখেন পিকআপের 3টা তার, এখানে পিকআপের কালো, লাল এবং সবুজ কালার। এখন এটার মধ্যে ভোল্টেজ থাকে কিন্তু আপনার পারফেক্টলি ভোল্টেজ থাকে এই যে কালো আর লাল, এই দুইটাতে 5 ভোল্ট থাকবে। তাহলে আমি এখন এখানে কালো ধরলাম এবং লালটাই ধরলাম। দেখেন আমাদের কিন্তু এই যে এখানে এই যে 4 লেখা, 4-এর পরে এবং 6-এর আগে মাঝামাঝি, তাহলে এখানে কত হয় আমাদের 5 ভোল্ট। তো এখানে যদি 5 ভোল্ট হয়, এখন আমরা এই সিগন্যালের তারটা মাপ দেবো এটাতে কোনো ভোল্টেজ আছে কিনা। দেখেন এটাতে কিন্তু কোনো ভোল্টেজ নাই, ভোল্টেজ আছে এই লাল কালা দুইটা। আচ্ছা, আমরা পিকআপের ভোল্টেজ পাইছি। আমরা যদি সেন্সর আইসিতে যাই যে সেন্সর আইসিতে আমাদের কত ভোল্টেজ থাকে, আমরা হয়তো বললে কেউ বিশ্বাস করবে না। আমরা এখন মাপ দিয়ে দেখব আমাদের এখানে কয়টা তারে ভোল্টেজ আছে। দেখেন এইখানে কিন্তু 5 ভোল্টেই আসছে সেন্সর আইসি। এখন যদি আমরা এই যে হলুদ কালারটা মাপ দিই, দেখেন 5 ভোল্ট দেখাইতেছে, নীলটা 5 ভোল্ট দেখাইতেছে, সবুজটা এটাও 5 ভোল্ট দেখাইতেছে। তাহলে আমরা এই ভিডিওতে কি শিখতে পারলাম, আমরা পিকআপের যে 3 তার আছে 3 তারের মধ্যে প্লাস মাইনাস আমরা 5 ভোল্ট পাইছি, এবং সেন্সর আইসিতে পাইছি আমরা 5 ভোল্ট। সব তারই পাইছি আমরা মাইনাস প্লাস সবটিতে আমরা 5 ভোল্ট করে পাইছি। তাহলে আমরা এই কন্ট্রোলারটা চেক দিলাম। আমরা আরেকটা কন্ট্রোলার এখানে চেক দিব, দেখি ওটাতে কি আসে। তো যারা ভিডিওগুলো দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু এই কাজগুলো শিখতে পারবেন না। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই দেখেন আমি কিন্তু এই যে লুকি 750 ওয়াট কন্ট্রোলারে আমি কিন্তু এই যে প্লাস লাইনটা আমি লাগাচ্ছি। এই যে দেখেন, কখনো ভুল করে উল্টা পাল্টা লাইন দিবেন না,
তাহলে কিন্তু কন্ট্রোলারটা বাদ হয়ে যাবে। একটু ভুলের জন্য 1600-1700 টাকা নষ্ট হয়ে যাবে। এটা উল্টা পাল্টা যদি লাইন দেন অনেক সময় কন্ট্রোলার বাদ হয়ে যায়, অনেক সময় বাদ হয় না, তবে ভুল করা যাবে না। তো দেখেন আমি এই যে কন্ট্যাক্ট সুইচের তারটা প্লাসের সাথে অ্যাড করে দিছি, আপনারা অ্যাড করে দেবেন। আমি এখান থেকে মাইনাসে লাইন দিয়ে দিলাম। দেখেন আমি কিন্তু চার্জার অফ করি নাই, ডাইরেক্টলি লাইনটা এখানে বসাই দিচ্ছি। এখন আমরা দেখব এটাতে পিকআপে কত ভোল্ট আছে, সেন্সর আইসিতে কত ভোল্ট আছে। দেখেন আমি কিন্তু এই যে পিকআপের যে 3টা তার আছে, এই যে এখানে মাইনাস ধরলাম, মাইনাস ধরলাম এবং প্লাসে মাপ দেব। দেখেন এখানেও কিন্তু 5 ভোল্ট আছে, এখানে কিন্তু সবুজ তারের ভোল্টেজ আছে নাই, তাহলে ওটাতে যা মাপ দেখাইছে এটা তো তাই দেখাইছে। এখন আমি যদি সেন্সর আইসির তারগুলো মাপ দিই, এখানে আমার ভোল্টেজ আছে কিনা, এই দেখেন হলুদ তার ঠিক আছে, সবুজ তার ঠিক আছে, নীল তার ঠিক আছে এবং লাল তারে কত ভোল্টেজ আছে দেখেন এখানেও 5 ভোল্ট আছে। তাহলে আমরা যদি এই ভোল্ট সম্বন্ধে যদি আমাদের আইডিয়া থাকে, আমরা যে কোনো কন্ট্রোলার কাজ করতে পারবো। এইখানে আমি আপনাদেরকে এই ভিডিওতে আরেকটা সারপ্রাইজ হিসাবে আমি আপনাদেরকে দিচ্ছি, সেটা হলো যে ডাটায় কত ভোল্ট থাকে। আসলে এই ভোল্টটাই এখন আমি আপনাকে মাপ দিয়ে দেখাবো না, নেক্সট ভিডিওতে দিব, কিন্তু এটাতে আমি বলে দিচ্ছি এটাতে কত ভোল্ট থাকে আমি আপনাদেরকে বলে দেখাই দিচ্ছি। এই যে দেখেন এটা কিন্তু ডাটাই কন্ট্রোলার, এটা হলো করস গাড়িকন, বুরাক গাড়িকন, এইচ পাওয়ার কন, সেনা কল্যাণ গাড়িকন, ওটার ভিতরে এই ডাটাই 1000 ওয়াট। এটাতে কিন্তু সেন্সর আইসিতে থাকবে আপনাদের 14 ভোল্ট এবং পিকআপে থাকবে 5 ভোল্ট। আচ্ছা এই একটা বলে দিলাম, মনে রাখবেন কিন্তু ভুল করবেন না, ভুল করলে কিন্তু আপনারা ধরা খাবেন, পরে আমার কোনো কিছু বলতে পারবেন না। এই দেখেন 1200 কন্ট্রোলার, এটা কিন্তু ইজি বাইকের 1200 কন্ট্রোলার, এটা ভ্যান গাড়িতে লাগানো হয়। এটাতে কিন্তু 5 ভোল্টই থাকবে পিকআপে 5 ভোল্ট, সেন্সর আইসিতে 5 ভোল্ট, একমাত্র ডাটায় থাকবে সেন্সর আইসিতে 14 ভোল্ট। আপনারা এই জিনিসটা মনে রাখবেন। এটা যদি মনে না রাখতে পারেন পরে তো বলবেন সেন্সর আইসিতে ভোল্ট বেশি, এটা ভোল্ট কমাইতে হইব না, কোম্পানিরা 14 ভোল্ট করে দিছে, এটা 14 ভোল্ট করে দিছে। তো আজকে দেখেন আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি, আসলে আমি ভিডিওটা যে তৈরি করতেছি আমারও অনেক কষ্ট হচ্ছে, গরমের ভিতরে আমি আপনাদের সুবিধার জন্য এই কাজগুলো করতেছি। এবং আপনারা যদি এই ভিডিওগুলা দেখেন, তা আপনাদের কাছে একটা অনুরোধ থাকবো আমার, যে আপনার উপকার যদি করতে পারি আপনি আরেকটা মানুষের উপকার করবেন, ভিডিওগুলি পর্যাপ্ত পরিমাণ শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। আটকে না